এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন দা, আজ সংবিধান সংশোধনী বিল পেশ করতে চলেছে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যে বিলে বলা হচ্ছে যে 5 বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে মন্ত্রিত্ব থেকে সরানো হতে পারে, 30 দিনের বেশি হেফাজতে থাকলে পদ থেকে সরানো হতে পারে। কংগ্রেস বলছে যে এই বিল এনে আদতে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হবে বিরোধী নেতা মন্ত্রীদের। আপনার কি বক্তব্য, কিভাবে দেখছেন এই বিলকে? সংবিধান সংশোধন বিল যেভাবে পার্লামেন্টে পেশ করার ব্যবস্থা হচ্ছে, এটা ভালো চোখে কেউ নেবে কেন? বিজেপি যেভাবে সংবিধানকে নিয়ে ছেলে খেলা করতে চায়, সংবিধানের উপরে ভরসা নেই, মানতে চায় না, সংবিধান রচনায় তাদের কোনো ভূমিকা ছিল না, স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল না, ফলে তারা সংশোধনী বিল যে করবে ভালো উদ্দেশ্যে, এটা ভাবার মতো কোনো কারণ নেই। এখনো পর্যন্ত তা হয়নি। নানান বদ উদ্দেশ্য আছে। আপনি দেখতে পাচ্ছেন এমনকি নির্বাচন কমিশনের গঠন, তারপরে তার কাজ, যে কোনো ব্যাপারে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার চলছে। তার জন্য পার্লামেন্টকে ব্যবহার করতে চাইছে, সংবিধানকে তছনছ করতে চাইছে। এটা মানুষ ভালোভাবে নেবে না। তবে ওরা চাইলেই সব হবে, এত সহজ না। সংবিধান সংশোধনের পদ্ধতি প্রকরণ আছে, দেশের মানুষ আছে, সর্বোচ্চ ন্যায়ালয় আছে। এই সবাই কেন এসব বিজেপির উদ্দেশ্যকে সাধিত করতে যাবে? ভাবতে পারে, অত সহজ হবে বলে মনে হয় না। নিশ্চয়ই বিরোধীরা সেইভাবেই রুখে দেবে। ধন্যবাদ সুজন দা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন অযথাই ভয় পাচ্ছে বিরোধীরা। আমাদের বিরোধীরা এত ভয়ে থাকছে কেন আমি এটা বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের বিরোধীরা কি নিজেদের ভবিষ্যৎকে এতটাই অন্ধকার ভেবে নিয়েছে যে অনন্তকাল ধরে বিজেপি ক্ষমতায় থাকবে? এই আইন তো সমানভাবে বলবৎ হবে যে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপরে। আজকে মাননীয় নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন, বিজেপির প্রধানমন্ত্রী আছেন। 2014 সালের আগে তো কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন। স্বাভাবিকভাবে আমাদের বিরোধীরা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা করতে হবে। অপরাধী মুক্তকরণ আমার মনে হয় রাজনীতির অন্যতম একটি চাহিদা। বাংলার মানুষ বলুন বা দেশের মানুষকে, যদি সাধারণ মানুষ যারা আমাদের ভোট দান করেন তাদেরকেও যদি জিজ্ঞেস করেন, তারাও বলবেন ভারতবর্ষের রাজনীতি অপরাধ মুক্ত এবং অপরাধী মুক্ত হওয়া প্রয়োজন। আজ সংবিধান সংশোধনী বিল পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লক্ষ্য অপরাধ মুক্ত রাজনীতি দাবি সরকারের। আজ লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। এই নতুন সংশোধনী বিলে আওতায় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় এবং রাজ্যের মন্ত্রীরা থাকবেন। বিলের আওতায় থাকবেন কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীরাও। আর 30 দিনের বেশি হেফাজতে থাকলেই সরানো যেতে পারে পদ থেকে। 5 বছরের বেশি সাজাপ্রাপ্ত হলেও সরানো যেতে পারে মন্ত্রিত্ব থেকে। লোকসভা পেশের পর এই বিল যাবে যৌথ সংসদীয় কমিটিতে। আর সংসদের পরবর্তী অধিবেশন অর্থাৎ শীতকালীন অধিবেশনের মধ্যে রিপোর্ট পেশ করা হবে। আর ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। অপরাধ রাজনীতি নয়, বিজেপির আসল টার্গেট বিরোধীরা। এজেন্সি দিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করে সরানোর চক্রান্ত দেখছে কংগ্রেস। মিথ্যে মামলায় বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করে সরানোর চক্রান্ত করা হচ্ছে। প্রথমে বিরোধীদের হেনস্থা করা হবে, তারপর গ্রেপ্তার, তারপর মুখ্যমন্ত্রীদের সরানোর ছক কষা হচ্ছে এই বিলের মাধ্যমে। সংবিধান সংশোধনী বিল নিয়ে আক্রমণ অভিষেক মনু সিংভির। অভিষেক মনু সিংভি তিনি ইতিমধ্যেই কিন্তু যে পোস্ট করেছেন, বলছেন যে বিরোধীদের হেনস্থা করতে প্রথমে গ্রেপ্তার, তারপর মুখ্যমন্ত্রীদের সরানোর ছক কষা হচ্ছে এই বিলের মাধ্যমে। গণতান্ত্রিক উপায়ে হারাতে না পেরেই এই ছক কষা হচ্ছে। মিথ্যে মামলায় বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করে সরানোর চক্রান্ত করা হচ্ছে। আজই লোকসভায় পেশ হচ্ছে 130তম সংবিধান সংশোধনী বিল। 30 দিনের বেশি হেফাজতে থাকলেই সরানো যেতে পারে পদ থেকে, এবং 5 বছরের বেশি সাজাপ্রাপ্ত হলেও সরানো যেতে পারে মন্ত্রিত্ব থেকে।